আলোচ্য হাদিসটি প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহি সংকলিত হাদিস শাস্ত্রের অন্যতম প্রামাণ্য সুনান গ্রন্থ সুনানু ইবনে মাজা এর আবওয়াবু তাবির রুইয়া এর অন্তর্গত বাবু রুইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানামি থেকে সংগৃহীত। হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ। মূল কিতাব পৃষ্ঠা নং 278। মূল কিতাব পৃষ্ঠা নং 278। হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ। প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের নিকট হাদিস বর্ণনা করেন বিশিষ্ট তাবী আবুল আহওয়াস। তিনি প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন জাগ্রত অবস্থায় আমাকে দেখতে পেল, কারণ আমার দেহরূপ প্রদর্শন ফেরেশতাদের দ্বারা পরিচালিত হয়ে থাকে। শয়তান আমার আকৃতির রূপ ধারণ করতে পারে না। শয়তান আমার আকৃতির রূপ ধারণ করতে পারে না। আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের প্রতিটি লোকের অন্তরেই তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার ইচ্ছা থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখার বাস্তব দেখারই শামিল। এই বিষয়ে অনেক অভিমত রয়েছে, রাসূল সাল্লামকে স্বপ্নে দেখা যায় কিনা। আসলে রাসূল সাল্লামের স্বপ্নে দেখার বিভিন্ন কিতাবে অনেক হাদিস রহিয়াছে। আমরা যদি দেখি যে রাসূল সাল্লামের স্বপ্নের কিছু হাদিস যদি আমরা দেখি বুখারী শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে, তাহলে দেখবো যে স্বপ্ন যে আসলে যে সত্য এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমরা বুখারী শরীফে 6512 নং হাদিসে আব্দুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেককার লোকের ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আরেকটি হাদিস আছে 6513 নং হাদিসটি হচ্ছে আহমদ ইবনুল ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর অশুভ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। 6514 নং হাদিসে আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়েছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে তাই সে যেন এর উপর আল্লাহর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে, আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে তাহলে তা শয়তানের পক্ষ থেকে, তাই সে যেন এর অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় চায় আর কারো কাছে যেন তা বর্ণনা না করে, তাহলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি সাধন করিবে না। ছয় হাজার 325 নং হাদিসে
আল্লাহ তাআলা এই যে ব্যভিচারের বিষয়ে আলোচনা করছেন। আর আমি যেটি হাদিস বললাম, এটি এইসব হাদিস বুখারী শরীফে বর্ণিত হয়েছে। আসলে স্বপ্ন নিয়ে বিভিন্ন অভিমত রয়েছে, ইমামদের এই বিষয়ে অনেক অভিমত রয়েছে। ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমরা হাদিস হিসেবে পাই। আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার তাৎপর্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আকৃতি মুবারকের রূপ ধারণ করতে শয়তান কোন অবস্থাতেই পারবে না। কেউ যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে, সে বাস্তবেই তাকে দেখলো, কেননা যা আর ইয়া মিনাল্লাহ, অর্থাৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। যা আল হুলুমু মিনাশ শাইতান, আর কল্পনা শয়তানের পক্ষ থেকে আসে। স্বপ্নে যাদের প্রতিভাত হয় তা অতি প্রিয় বস্তু, কিন্তু কল্পনায় যা আসে তা নিন্দনীয় বস্তু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা তাৎপর্য সম্পর্কে ইমামগণের অভিমত নিম্নে উল্লেখ করা হলো। আবু হানিফার অভিমত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের প্রাণে যে বেশি ভালোবাসে, সে কেবল স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায়। তার ভাষায়, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরের গভীর থেকে ভালোবাসে, নবীজির চেহারা মুবারক তার হৃদয়ে প্রতিচ্ছবি হয়ে ফুটে ওঠে। এই দেখা প্রকৃত দেখার নামান্তর। আর এই বিষয়ে সুস্পষ্ট হাদিসও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখলো, সে যেন অবশ্যই আমাকে দেখলো, কেননা শয়তানের পক্ষ থেকে আমার রূপ ধারণ করা সম্ভব নয়। তিনি আরো বলেছেন, তোমাদের কেউ যখন বাজে স্বপ্ন দেখে, সে যেন ঘুমের মধ্যে তার সাথে শয়তানের কারসাজির খবর কাউকে না দেয়। এ কথাটি এমনও হতে পারে যে আমাকে স্বপ্নে দেখবে, সে অবশ্যই জাগ্রত অবস্থায় আমাকে দেখবে। ইমাম শাফিঈর অভিমত। ইমাম মালিকের অভিমত। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হবে নবীজির প্রতিচ্ছবি দেখা। আমরা জানি নবীদের স্বপ্ন ওহীর পর্যায়ে পড়ে। যেরকম পূর্বেও নবীগণ স্বপ্ন দেখেছেন, এটি ওহীর অন্তর্ভুক্ত। কোরআনে বর্ণিত 3 নবীর তাদের স্বপ্নের বর্ণনা। যে 3 জন সম্মানিত নবী স্বপ্নের ঘটনা আল্লাহ তাআলা কোরআন কারিমে উল্লেখ করেছেন, তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের স্বপ্ন সংক্রান্ত আয়াত নিম্নরূপ:
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর স্বপ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে জিলহজ মাসের 8 তারিখে স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন তার প্রিয় বস্তু কুরবানি করার জন্য। সর্বশেষ 10 তারিখের স্বপ্নে তিনি বুঝতে পারলেন যে তার একমাত্র প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। তিনি তাই করলেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আস-সাফফাতে 105-6 আয়াতে বর্ণিত হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালামের স্বপ্ন। হযরত ইউনূস আলাইহিস সালাম ছোটবেলায় স্বপ্নে দেখলেন যে 11টি নক্ষত্র, চন্দ্র ও সূর্য তাকে সেজদা করছে। তিনি তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের নিকট স্বপ্নের বিবরণ বর্ণনা করলে পিতা বুঝতে পারলেন যে তিনি আল্লাহর মনোনীত নবী ও বাদশা হবেন। তার 11 জন ভাই ও পিতা মাতা তার আনুগত্য করবে। এই সম্পর্কে কোরআন মাজিদে সূরা ইউসুফে 4-5 নং আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখলেন যে তিনি তার সাহাবীগণকে সাথে নিয়ে মক্কা শরীফ গমন করে মসজিদে হারামে প্রবেশ করে বাইতুল্লাহ তওয়াফ করছেন এবং কেউ মাথার চুল মুন্ডন করছেন, আবার কেউ ছাড়ছেন। কিন্তু সে বছর মুশরিকদের বাধার কারণে তা পালন করতে পারেনি, যা পরবর্তীতে 7ম হিজরিতে বাস্তবায়ন করেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাকাদ সাদাকাল্লাহুর রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলান্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا